এই যে আমার এক ছোট ভাই, সে দেখে কি করে। এই একটা মাছ আছে রে, কই কই কই, এই তো এই যে। হাই বন্ধুরা, ওয়েলকাম টু নিউ অ্যান্ড মিনি ব্লগ। আশা না বিশ্বাস সবাই ভালো আছেন। আজকে আমরা জমিতে যাচ্ছি কাজ করতে। আমার সাথে আছে আমার কাকা। কি অবস্থা কাকা? ভালো। আসলে আমরা একসঙ্গেই ছোটবেলা থেকে বড় হয়েছি। এই সময় আমাদের এলাকা হচ্ছে ধানের সিজন। দেখুন কত যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু ধানের ফসল। খুব সুন্দর একটা পরিবেশ। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের ব্লগটি। এই যে আমার এক ছোট ভাই, সে দেখে কি করে। ভাইডি, কি অবস্থা? কেমন আছো? ভালো। তো কি করো? এই তো কোপাই দিয়েছি। এই মাটি কোপাচ্ছ না? হ্যাঁ, হ্যাঁ। তা কি করবা? এখানে ম্যাচটা বলো না, ওই ম্যাচটা। ম্যাচটা না? জি এই সিজনে ম্যাচটা বানাইলে হবে? হ্যাঁ, এটি মৌসুম। আচ্ছা, ম্যাচটা তো অনেকে চিনে না, মানে ওই যে পাটের মতো না? জি, পাটের বিকল্প। আচ্ছা আচ্ছা, আসলে আমাকে এই গ্রামে ম্যাচটা বলে, মানে পাটের আরেকটা ওই পাটের মতো সবকিছু। এই যে সে কাজ করছে। অবশেষে আমরা গন্তব্যে চলে আসলাম। এখানে কাজ করবো না? হ্যাঁ, আসলে এই পুকুরের যে কচুরি পানা আছে সেগুলো তুলতে হবে। একটা বিষয় দেখেন, এই কত সুন্দর কুমড়া হয়েছে, কত সুন্দর ছোট একটা কুমড়া। আপনারা যারা কুমড়া দেখেননি এবারে কিভাবে হয় দেখুন। কুমড়া গাছ যাচ্ছে, কুমড়া ফুল, ফুল থেকে আস্তে আস্তে কুমড়া হয়। এভাবে বিলে জিলে এভাবে কুমড়া হয়। আসলে গ্রামের লোক এতটা সরল সোজা, এই কুমড়া কেউ ধরবে না, বড় হলেও কেউ নেবে না কারো কুমড়া। তা শহরের মতো না, এই কারণে বলা হয় শান্তির জায়গা হচ্ছে গ্রাম। কি বলো? হ্যাঁ, শান্তির জায়গা কোথায়? গ্রামে। গ্রামে। আরেকটা বিষয় দেখুন, দক্ষিণের বাতাস, মানে গরমের দিন আছে, দক্ষিণের উন্মুক্ত বাতাস কতটা শান্তি প্রশান্তি দেয়। মাছ করে আসলে এই কচুরি এভাবে কাটলে পর অনেক সময় অনেক মাছ ওঠে। কি কি মাছ ওঠে সম্ভাবনা থাকে? কই, টাকি, খলসা না? ওইটা কিনে একটু বেশি খলসা ওরে কল ওরে আর কি। কিছুদিন পর এই আমরা এখানে বেয়ার বলি, এই ছোট ছোট এটাকে বেয়ার বলা হয়। আসলে এই বেয়ার কিছুদিন পরে যখন, মানে কি মাস, চৈত্র মাসের শেষের দিকে না? এই তো না, 4-5 দিন পরেই খাসবো। চৈত্র মাস তো পরেই গেছে, 4-5 দিন পরে এই পুকুরটা জল শুকানো হবে। তারপর প্রচুর মাছ থাকে আসলে, কারণ কি এটা বিলের পুকুর তো, সারা বছর এখানে খোলা থাকে। বছরে 6 মাস জল থাকে চারপাশে। এখানে সব দেখছেন, মানে কোনো পার নেই, যেমন ঘেরের পার থাকে, এখানে কোনো পার নেই। সেক্ষেত্রে বাহিরের মাছগুলো এখানে বেশি দেখা যায়। আসলে এই দুপুরে রোদে আমি শুধু এই গ্রামের দৃশ্যগুলো দেখানোর জন্য এখানে এই রোদের মধ্যে আছি। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই তারা এই সুন্দর মোমেন্টটা অবশ্যই ফিল করতে পারছেন। আপনারা সাথে থাকুন, আমরা দৃশ্যগুলো আপনাদের একে একে দেখাবো। দাদা, তোমার হাতে যে ওটা কি বলে, এটার নাম কি? এটা বলা হয় থোড়া। কচুরি টানার জন্য, জমিতে কাজ করার জন্য আমাদের এই থোড়া গ্রাম অঞ্চলে দরকার হয়। তাই সবাই ঘরে আছে জমি পরিষ্কার করার জন্য। এটা কি দিয়ে বানায়, মানে এটা কি দিয়ে বানায়? এটা হলো একটা গাছের পাউলা, এটা হলো একটা বাঁশের আগা, এই দুইটা দিয়ে এটা বানানো হচ্ছে জমিতে কাজ করার জন্য, এই কচুরি টানার জন্য। মানে এটা কাজের সুবিধার জন্য এটা? হ্যাঁ হ্যাঁ, কাজের সুবিধার জন্য এটা আমাদের দরকার। তাই আমাদের গ্রাম অঞ্চলে সবার ঘরেই আছে জমিতে কাজ করার জন্য। হয় কি এই জিনিসটা হলো কি, যে দেখা যাচ্ছে দূরের যে মানে মানে ওই যে ময়লা আবর্জনা টেনে আনা সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে কাজের অনেকটা
মানে শক্তি পাওয়া যায়, আর হ্যাঁ। ধরলে পর যে একটা মানে এনার্জি দরকার সেটা আসলে হয় না, ওটা দিয়ে যে এনার্জি পাওয়া যায়, ঠিক না, এমন না? হ্যাঁ, এরকমই একটা বিষয়। আর সবকিছু তো আর দেওয়া সম্ভব না। দেখুন কত দূরের জিনিস ওইটা দ্বারা টেনে নিয়ে আসা হচ্ছে। এই একটা মাছ আছে রে, ওই কই কই, এই কই জি। ঠিক আছে, এরা। আমাদের আসলে 1.5 লাখ অনেক কষ্ট করে একটা মাছ পাওয়া গেছিল, সেটা আমরা রাখতে পারিনি। এটা কি মাছ? এটাকে বলা হয় সুস্তা মাছ আছে, চেলা মাছ আছে, বান মাছ আছে, ছোট ছোট মাছ। চিংড়ি মাছ আছে। হ্যাঁ, ছোট ছোট মাছ। এই যে আরো আছে। এই তো মাছ বাজছে। কি একটা দৃশ্য গ্রামে, নির্ভেজাল, ফরমালিন মুক্ত সবকিছু। দেখুন এইসব ছোট ছোট মাছ আসলে খেলে চোখের জন্য ভালো, মানে চোখের মানে জ্যোতির জন্য ভালো না? কিন্তু অনেকে একটা বয়সে দেখা যাচ্ছে চোখে কম দেখে, অনেকে অল্প বয়সে চোখে কম দেখে, তাদের জন্য এইসব ছোট মাছ খাওয়া খুবই উপকার। কি করবে মাছগুলো? মাছগুলো বাড়ি নিয়ে যাবো খাবার জন্য। যে আরো আছে। আরো আছে। সব করে মাছ বাজছে। আচ্ছা, ভরপুর। সপ্তাহে মাছ বাজছে। দেখেন, এমনি থেকেই ভেবে আজকে মাছ বের করা হয়। মুখ কাটা আছে, এই আছে। হয়তো অনেকে দেখেন নেই এগুলো। অনেক গুড়ি মাছ বাজছে। শহর এলাকায় পাওয়া যায় না আমাদের বিলে ছাড়া। খেতে অনেক স্বাদ। কই ফুট কই 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 এটা ফুট আসলে বড় হলে আমরা খেতে পারতাম, এখন ছোট। আসলে এই মাছগুলো আমাকে কাকা বিনা পয়সায় দিয়ে দিচ্ছে। আজকে মোটামুটি সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এই গ্রামের দৃশ্যগুলো আসলে খুবই ভালো লাগে, খুবই সুন্দর আমাদের এই গ্রাম। যাই হোক, আপনারা যারা ব্লগটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ। আজকের ব্লগটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।